হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি আমার শাপলা ফুলের গাছের যেই পনটা ছিল, মানে যে গামলাটা ছিল, সেটা কিন্তু পরিষ্কার করেছি এবং এই যে খাবার দেওয়া হয়েছে। এখন কিন্তু শাপলা ফুলের টবটাকে আমি মাটি মানে পানিতে আবার ডুবিয়ে দেবো। আর এই ক্ষেত্রে একটা পদ্ধতি খেয়াল রাখবেন, এরকম তেরা করে কিন্তু অবশ্যই ঢুকাবেন। একদম ডাইরেক্ট ঢুকিয়ে দিলে কিন্তু মাটি লেগে পানিটা খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এভাবে দিলে কিন্তু নোংরা হয় না। হ্যাঁ, আরেকটা জিনিস, শাপলা গাছ বা পদ্ম গাছ যারা লাগান মানে বেশি পানিতে, অনেকেই পদ্ম গাছ অল্প পানিতে লাগান, সেই ক্ষেত্রে সমস্যাটা খুবই কম হয়। কিন্তু যারা বেশি পানিতে লাগান সেখানে কিন্তু প্রচুর অ্যালগি হয়ে যায়, যেটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, অনেক বাগানি। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা উপায় আছে। এই যে দেখুন, এই হচ্ছে উপায়। এই আমি আজকে নিয়ে এসেছি একটা বিল থেকে এই যে এই খুদে পানাগুলো। এর সঠিক নামটা আমার একদমই মনে পড়ছে না, কিন্তু আমি কিন্তু প্রায় সময় আমার বাগানের যে শাপলা পদ্মের গাছ আছে সেখানে এগুলো ছেড়ে দিই, তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। আর এগুলোর কিন্তু বেশ অনেক উপকার আছে, যেটা আমি পরে কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলবো। আপনাদেরকে বলবো যে কোনো ধরনের কোনো না কোনো একটা খুদে পানা অবশ্যই আপনাদের মিনি পুকুর বা মিনি পন্ডে ছেড়ে দেবেন। হ্যাঁ, আর বিশেষ করে এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং এর কিছু উপকারিতা রয়েছে। আর একটা কথা বলি, শাপলা বা পদ্ম গাছ যখন রিপোর্ট করেন, খাবার দেন, তারপর যখন আবার পানিতে ডোবাবেন, তখন দেখতে পারবেন পাতাগুলো কিন্তু পানির ভেতরে ঢুকে রয়েছে, ভালোভাবে এভাবে ভেসে নেই। চিন্তা করার কারণ নেই, খুব শীঘ্রই কিন্তু এগুলো সুন্দরভাবে নিজেদেরকে সেট আপ করে নেবে। আর তখন কিন্তু গাছটা দেখতে আবার সুন্দর লাগবে। আর এই যে দেখুন, পাতাগুলো কিন্তু নিজের মতন নিজেরা অনেক সময় চেষ্টা করে ছড়িয়ে যেতে, আর না পারলে একটু সময় লাগে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।